অবৈধ সুদের কালো হাত সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে যখন খাল খনন করেছিল, এই খাল খননকে আওয়ামী ফেসিবাদ সরকার এটাকে বলছে খাল কেটে কুমির আনতেছে। কিন্তু আজকে সত্যিকারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই খাল খননের উদ্যোগটাই ছিল সফল, কিন্তু আওয়ামী লীগ সরকার সেটা বন্ধ করে, বরং আওয়ামী লীগের নেতৃবৃন্দ দিয়ে বিভিন্নভাবে জমি খাল দখল করে, মাছ চাষ করে একটা লুটতরাজ শুরু করছিল। আমাদের এলাকার বন্যার মূল কারণ ছিল জলাবদ্ধতা, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে। আর পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে গেছে কে? গত আওয়ামী প্যাসিভ সরকারের সহকর্মীরা। তারা সরকারি জায়গা দখল করে প্রজেক্ট করার জন্য তারা খালের মুখ বন্ধ করে তারা প্রজেক্ট করেছে। বেশিরভাগ খাল গত 18 বছরে একবারও সংস্কার হয়নি। অনেক খাল বড় হয়ে গিয়েছে, সেটা সংস্কার করা হয়নি, খনন করা হয়নি। আমরা সরকারের কাছে দাবি জানাবো। আমাদের একটা সাংবাদিক আমাকে বলেছে, ভাই খাল খনন করতে তো সরকারের কোনো টাকা লাগে না। এই যে আমাদের এনটিভির আব্দুল্লাহ ভাই বলেছেন, খাল খনন করতে তো সরকারের কোনো টাকা লাগে না। সরকার যদি ঘোষণা করে আপনারা নতুন করে খাল খননে অংশগ্রহণ করবেন, শুধুমাত্র আপনাদেরকে কোনো টাকা দেওয়া হবে না। যেটুকু খাল খনন করবেন সেটুকু বালু অথবা মাটি নিয়ে চলে যাবেন। অঞ্চলে বড় লোক যারা আছে সবার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকারি রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমি বক্তব্য বাড়াবো না, শুধু বলবো এই অঞ্চলের মানুষের স্বার্থে তথা নোয়াখালীবাসীর স্বার্থে নোয়াখালী খাল পুনঃসংস্কার অবিলম্বে করতে হবে এবং সংযোগ যত সড়ক আছে সকল সংযোগ খাল সংস্কার খালের সাথে সংযোগ যত খাল আছে অবিলম্বে সকল খাল সংস্কার করতে হবে।